ইন্ডিয়া বেসিক্যালি আন্দামান আর নিকোবরকে নিয়ে একটু উঠে পড়ে লেগেছে। যেটা আমরা দেখছি তারা নেভেল বেস যেটা আছে সেটা এক্সটেন্ড করার চিন্তাভাবনা করছে, যার জন্য অনেক ঝামেলাও শুরু হয়েছে। কিন্তু এটা ডিপলি আমরা একটু দেখা যাক কি ঘটনাটা ঘটছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা এতদিন ধরে দেখেছি যে ইরানের কাছে সবসময় স্ট্রেট অফ হরমুজ নিয়ে একটা অ্যাডভান্টেজ ছিল, যার জন্য ইউএসের মতো একটা গ্লোবাল পাওয়ারের কাছে তারা ওয়ান স্টেপ এগিয়ে ছিল এই ওয়ারে। তারা বেসিক্যালি এই স্ট্রেট অফ হরমুজটাকে কীরকমভাবে ক্যাপচার করে রেখেছিল, কীরকমভাবে ধরে রেখেছিল যে কোনো শিপ পাস করতে দিচ্ছিল না, তাদের জন্য টোল নিচ্ছিল, যার জন্য ইরান এই যুদ্ধটা এতদিন ধরে সার্ভাইভও করতে পেরেছিল। এবার সেই জায়গা থেকে স্ট্রেট অফ হরমুজ সেকেন্ড স্ট্রেট অফ হরমুজ বলা যায় স্ট্রেট অফ মালাক্কাকে। স্ট্রেট অফ মালাক্কা কোনখানে? সিঙ্গাপুরের কাছে যেটা। এবার ঘটনা হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা যেতে গেলে এই আন্দামান নিকোবরের যে জায়গাটা, এই জায়গাটা দিয়েই পাস করতে হয়। এইবার আন্দামান নিকোবরে যদি আমরা নেভেল বেস এক্সটেন্ড করি, তাহলে বলা হচ্ছে যে এখানে একটা আমাদের অ্যাডভান্টেজ থাকবে ভবিষ্যতের জন্য, যে ফিউচারে যদি কোনো সিচুয়েশান আসে সেখানে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো। এইবার অনেকেই বলছে যে এর আরও অল্টারনেট রুট আছে, যেমন একটা হচ্ছে জাকার্তা দিয়ে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া দিয়ে। এবার জাকার্তা দিয়ে যে রুটটা, সেই রুটটা কোনো মতেই রিলায়েবল নয়। কারণ কি? সেই রুটটার যে জলের স্তর, জলের যে পরিমাণটা আছে সেটা অনেক কম, ডেপথ অনেক কম, যেখান দিয়ে শিপ চলাচল করা খুবই কষ্টকর, বা শিপ চলাচল করতেই পারবে না এরকম অবস্থা। প্লাস সেখানে একটা অ্যাক্টিভ ভলক্যানো আছে, যার জন্য সেই জায়গাটা কোনো দিনই রিলায়েবল নয়। সেকেন্ড হচ্ছে যে অস্ট্রেলিয়া দিয়ে যে রুটটা, সেই রুটটা রিলায়েবল নয়। কারণ কি? সেই রুটটা এতটাই ডিস্টেন্স বেশি হয়ে যাবে, তাতে যে খরচাটা, সেই খরচাটা কোনো মতেই লং টার্মে সাস্টেনেবল নয়, বা সেই খরচাটা করা, সেই যে সাপ্লাই চেনটা আছে, সেই সাপ্লাই চেনে লজিস্টিকের কস্টিংটা অনেকটা বাড়িয়ে দেবে, যে যাতে প্রফিট কম হবে বা প্রফিট নাও হবার আশায় যাবে। তো সেই জন্য এই রুটটাই একটা রিলায়েবল রুট। এবার আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে আমাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।